আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। একটি বিশেষ রিকোয়েস্ট ছিল আপনাদের পক্ষ থেকে যে আমরা যে 6টি শ্বাসের ব্যায়ামের কথা বলি এটা একটি ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য, যেন সবার সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন ব্যায়ামটা কোন সময় করতে হয়, এটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা 6টি শ্বাসের ব্যায়ামের কথা যেগুলো বলি, একটা হচ্ছে ডিপ ব্রিদিং, মানে ধীরে ধীরে নাক দিয়ে আমরা শ্বাস টানবো এবং ধীরে 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 আরও অনেকক্ষণ সময় নিয়ে নাক দিয়ে ছাড়বো। তো এটা আগে ডিপ ব্রিদিংটা দিয়ে আমরা শুরু করি। ধীরে ধীরে টানছি, আবার ধীরে ধীরে ছাড়ছি। এটা একদম চোখ বন্ধ করে আপনারা করবেন। যখন রিল্যাক্সেশনের কোনো বিষয় আসবে তখন এই ডিপ ব্রিদিংটা করবেন। আপনি পেট ফুলিয়ে, বুক ফুলিয়ে টেনে একদম ধীরে ধীরে, যারা একদম নতুন শুরু করছেন তারা চাইলে শ্বাসটি একদম আস্তে আস্তে ছাড়ার জন্য মুখে কন্ট্রোলটা করতে পারেন। মানে মুখ দিয়ে ধীরে 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 ছাড়লেন। মোট কথা হচ্ছে যে আমরা যখন শ্বাসটা টানি সেটা হচ্ছে আমাদের ইনহেলেশন, আমরা যখন শ্বাসটা ছাড়ি সেটা হচ্ছে এক্সহেলেশন। তা আমরা যখন শ্বাস টানি তখন এটাকে বলে সিম্প্যাথেটিক, আর যখন ছাড়ি সেটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট, প্যারাসিম্প্যাথিকটা হচ্ছে রিল্যাক্সেশন। এখন যারা রিল্যাক্স হতে চায় তাদের জন্যে আমরা শ্বাসটা টেনে নিয়ে অনেকক্ষণ ধীরে 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 ছাড়বো। তাতে হার্ট রেট কমে যাবে, বডিটা রিল্যাক্স হয়ে যাবে। আপনাদের যাদের হজমের সমস্যা তারা এটা সব সময় খাওয়ার আগে কয়েক সেশন আপনি এই ডিপ ব্রিদিংটা করবেন। আপনি শুয়ে চোখ বন্ধ করে মানে করলে আরও বেটার রেজাল্ট পাবেন। তো যে কোনো জায়গায় গেলে যখনই রিল্যাক্সের দরকার হবে, এটা যে কোনো সময় রিল্যাক্সের জন্য আপনি এটা করবেন। তাহলে অ্যালার্টনেসের জন্য কিন্তু এটা না। এখন আসেন যে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে যাবেন তার আগে সবসময় কোন ব্যায়ামটা করা উচিত শ্বাসের, সেটা হচ্ছে উইম হফ শ্বাসের ব্যায়াম। উইম হফটা আপনার যে কোনো সময় আপনি করতে পারেন, তবে এটা আসলে মূলত বডিটাকে অ্যালার্ট করে। তো উইম হফ কীভাবে করতে হয়, আমরা প্রথমে শ্বাস নিব ঘন ঘন, অর্থাৎ ঠিক পেট ফুলিয়ে বুক ফুলিয়ে আবার লাস্টে মনে হয় মাথার মধ্যে নিচ্ছে, এইভাবে আমি 30 থেকে 35টা ঘন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে দমটা আটকে রাখবো যতক্ষণ পারি। অনেকে 1 মিনিট পারবেন, কেউ 1.5 মিনিট পারবেন, পরে করতে করতে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, আমি 3 মিনিটেরও উপরে পারি। তো দম আটকে রেখে যতক্ষণ পারেন আপনি ক্যাপাসিটি আবার টেনে নেবেন। টেনে নিয়ে 15 সেকেন্ডের মতো দমটা আবার আটকাবেন, টেনে নিয়ে একবার আটকাবেন। প্রথমে কি হলো, হাইপার ভেন্টিলেশন, 30 থেকে 35টা ঘন শ্বাস নিলাম, নাক দিয়ে নিলাম, নাক দিয়ে ছাড়লাম, ছেড়ে শ্বাস ছেড়ে দিয়ে আটকায় রাখলাম। ধরেন কেউ 2 মিনিট, কেউ 1.5 মিনিট আটকায় রাখলাম। তারপর টেনে নিয়ে তখন ব্রেনের ভিতরে হালকা, আমরা যেমন নাকটা মুখ দিয়ে চেপে ধরে এরকম বা একটা ভারী জিনিস উঠাইতে গেলে এমনি করি, তো ঠিক এরকম ব্রেনের ভিতরে একটা হালকা প্রেশার দিবেন মাথার মধ্যে। অথবা আপনার যদি কোথাও ব্যথা থাকে সেখানে কনসেন্ট্রেট করে হালকা প্রেশার দিবেন। ধরেন আমার পিঠে যদি ব্যথা থাকে তার হালকা প্রেশার দিয়ে পিঠের ওই যে জায়গাটা ব্যথা ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করবেন। তো এখন এইভাবে আপনি 3 থেকে 6টি রাউন্ড করবেন উইম হফ। তাহলে উইম হফ ব্যায়ামটা ব্যায়ামে মানে যে কোনো ব্যায়ামের আগে আপনি এটা করবেন, ঘুম থেকে উঠে এটা করবেন। রাতে এটা না করাই ভালো, বাট যদি কারো সারাদিন খুব স্ট্রেসে থাকে, একটু রিল্যাক্স হতে চান, তখন আপনি রাতেও এটা করতে পারেন। তবে অনেকেই বলেছেন যে এটা করতে করতে অনেক সময় ঘুমিয়ে পড়ে মানুষ, তো এটা খুব মজার। তবে সাবধানতা, মাথার নিচে একটি বালিশ দিতে হবে, মাথার নিচে একটি বালিশ দিবেন এবং পায়ের নিচে এরকম একটা কোল বালিশ দিয়ে, আমি একটু দেখাচ্ছি যে কিভাবে এইভাবে শুয়ে করলে সবচেয়ে বেটার। তো এই এই পজিশনটা হচ্ছে উইম আপের জন্য সবচেয়ে বেস্ট পজিশন। তাহলে এই পজিশনটা আপনারা একটু খেয়াল রাখবেন। উইম হফ ব্যায়ামটা বসে যারা শুরুতে করবেন না করাই ভালো, দাঁড়িয়ে তো করার প্রশ্নই আসে না যারা নতুন। কারণ আপনি যখন হাইপার ভেন্টিলেশন করবেন কার্বন ডাইঅক্সাইডগুলো ওয়াশ আউট হয়ে যাবে, মাথা করে ঠাস করে পড়ে যেতে পারেন।
তবে এই সবারই হাতে পায়ে একটা টিংলিং সেন্সেশন হবে, এবং এটা হওয়াটা ভালো, কারণ এটাতে বোঝা যাচ্ছে যে আপনার বডিতে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে গেছে, বডিটা অ্যালকালাইন হয়ে গেছে। এবং আপনার কয়েক রাউন্ড করার পরে দেখবেন হাত এবং পা বরফ হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে এটার উদ্দেশ্য, যে আমার সার্কুলেশনটা হাত পা থেকে কাট অফ করে ভাইটাল অর্গানগুলোকে, ব্রেন, লিভার, কিডনি এখানে এনে দেওয়া। সবসময় দেখবেন যে উইম আপ করার পরে যখন চোখ বন্ধ করে করবেন, কয়েক রাউন্ড করার পরে যখন শ্বাস টেনে নিয়ে আবার আটকা রাখবেন 15 সেকেন্ড, একটু মাথায় প্রেশার দিবেন, দেখবেন একটা মানে আলো দেখতে পারবেন একটা, কেউ লাল দেখেন, কেউ সাদা দেখেন, এক ধরনের লাইট দেখতে পাবেন। তার মানে বুঝতে পারবেন যে আপনার যে নিউরোকেমিস্ট্রিগুলো আমরা চাচ্ছি সেটা রিলিজ হয়েছে। এটা আপনারা সবার এক্সপিরিয়েন্স একই রকম না, তবে আমি ব্যক্তিগতভাবে এটা এক্সপিরিয়েন্স করি, কখনো লাল আলো, কখনো সাদা আলো। এটা হচ্ছে ব্রেনের ভিতরে নিউরোকেমিস্ট্রিগুলো আপনার একটা আলোর একটা ঝলকানির মতো, আপনার এটা বলে বোঝানো যাবে না, আপনারা এটা হয়তো এক্সপিরিয়েন্স করবেন। উইম আপটা খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম, এবং উইম আপের সঙ্গে বরফ থেরাপির যদি কম্বিনেশনে করেন তাহলে আরও অনেক বেশি রেজাল্ট পাবেন। তো আমরা এরপরে আরেকটা শ্বাসের ব্যায়ামের কথা বলছি, সেটা হচ্ছে হাঁটতে হাঁটতে শ্বাসের হিট এক্সারসাইজ, হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং যেটা আমরা বলি, হাঁটতে হাঁটতে দম আটকানোর ব্যায়াম। এইটা নতুন যারা, তারা করবেন না, এটা করবেন হচ্ছে যারা একটু আগে থেকে শ্বাসের ব্যায়াম ট্যায়াম করে উইম আপ টপ করে, যাদের একটু এক্সারসাইজ ক্যাপাসিটি একটু বেড়েছে তারা করবেন। যেহেতু আমি হাঁটতে হাঁটতে দম আটকাবো, তো অনেকেই মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অনেকেই পায়ে ক্র্যাম্প করতে পারে। তো আপনারা যেটা করবেন যে প্রথম দিকে বেশিক্ষণ দম আটকে রাখতে চেষ্টা করুন না, যে ঠিক আছে আমি হাঁটতে হাঁটতে শ্বাস ছেড়ে দিয়ে আটকালাম দমটা যতক্ষণ পারি, কেউ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এর বেশি যাওয়ার দরকারই নেই শুরুতে, কারণ হচ্ছে সেফটি ফার্স্ট। তারপরে যখন দেখবেন যে আর পারছেন না, আপনার হাঙ্গার হচ্ছে, এয়ার হাঙ্গার মানে বাতাসের জন্য, তখন আপনি 6টা ঘন শ্বাস নিয়ে, এটাকে বলে রিকভারি ব্রিদিং। এরপরে আপনি আবার গভীর শ্বাস নেবেন 16 থেকে 18টা নিয়ে, আবার শ্বাস ছেড়ে দিয়ে আটকা রাখবেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে, তারপর আবার যখন ধরেন 20 সেকেন্ড পারলেন, এবার তারপর 6টা রিকভারি ব্রেথ নিয়ে আপনি আবার এটাকে রিপিট করেন। এইভাবে 4 থেকে 6 রাউন্ড আপনি রিপিট করতে পারেন যে কোনো সময় সকালে হাঁটার আগে। অর্থাৎ কিনা আমি যদি প্রথমে সকালে উঠে উইম অফটা করি, করার পরে হাঁটতে বের হই, হাঁটতে বেরিয়ে প্রথমে এই ব্যায়ামটা করি, হাঁটতে হাঁটতে শ্বাসের হিট ব্যায়াম, এটা হচ্ছে একটা চমৎকার কম্বিনেশন। এরপরে হাঁটা শেষ হলে বাসায় এসে ইয়োগা করে তারপরে আমি ডিপ ব্রিদিংগুলো প্র্যাকটিস করতে পারি। আপনি যেটাকে বলে সুবাসনা, একদম হাত পা ছড়িয়ে শুয়ে থাকে, ওইভাবে একদম মানে মাথার নিচে কেউ বালিশ দেয়, কেউ দেয় না, একদম ফ্ল্যাট শুয়ে থেকে হাত পা ছড়িয়ে রেখে, তাহলে ডিপ ব্রিদিং করে আপনি একটা সেশন শেষ করলেন। তাহলে সিকোয়েন্সগুলো আবার বলছি, ঘুম থেকে উঠে উইম আপ করে, হেঁটে হাঁটতে হাঁটতে শ্বাসের হিট করে, অন্য দৌড়ঝাঁপ যা যা আছে শেষ করে, ইয়োগা একটু করে, স্ট্রেচিং করে, তারপর একদম শেষ শুয়ে থেকে আপনি ডিপ ব্রিদিংটা করলেন। তখন আপনি শ্বাসটা নিয়ে গভীরভাবে ধীরে 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 ছাড়লেন। এটা হচ্ছে একটা কম্বিনেশন। এবার আসেন ঘুমানোর জন্য, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 4-7-8 ব্রিদিং। বিশেষ করে ঘুমের আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা 4-7-8 ব্রিদিংয়ে কী করছি, 4 সেকেন্ড আমরা শ্বাসটা টানছি, টেনে 7 সেকেন্ড শ্বাসটা আটকে রাখছি, তারপরে মুখ গোল করে এভাবে 8 সেকেন্ড ধরে বাতাসটা ছাড়ছি, তারপরে আবার টানছি। তো ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে 4-7-8 ব্রিদিং, কেউ 1 ঘন্টা ধরে করছে, এরকম অনেকগুলো ভিডিও ইউটিউবে পাবেন, অ্যাপসে পাবেন। তারপরে এই জিনিসটা আপনি আমাদের চ্যানেল তো আছে, অন্যান্য চ্যানেলেও আছে। তো 4-7-8 ব্রিদিং এক্সারসাইজ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ওরকম একটা ভিডিওতে করলে আর একটু সুবিধা, গাইডেড হলো। ওরা মানে কখন ইনহেল করতে হবে, শ্বাসের সঙ্গে সঙ্গে আপনি ইনহেল করলেন, ওদের সঙ্গে দমটা আটকা রাখলেন, আবার ছাড়ার সময় আপনি ছাড়লেন, তাহলে রিদমটা ঠিক থাকে। নিজেরা অনেক সময় আমরা হিসাব করতে পারি না। এরপর আরেকটা রিল্যাক্সিং এক্সারসাইজ হচ্ছে বুটাইকো এক্সারসাইজ। তো এখানে খেয়াল করেন, তার আগে 4-7-8-এ কী হচ্ছে, আমরা 4 সেকেন্ডে শ্বাস নিচ্ছি আর 7 সেকেন্ড আটকিয়ে 8 সেকেন্ডে ছাড়ছি, মানে মোট 15 সেকেন্ড আমার ছাড়ার কাজ হচ্ছে। শ্বাস নিচ্ছি হচ্ছে 4 সেকেন্ড, 15 সেকেন্ডে আমি ছাড়ছি আটকে রাখা সহ। তাহলে খেয়াল করেন যে আপনারা যখন এটা করবেন, বেশ কয়েকবার করার পরে আপনার বডিতে অনেকটা রিল্যাক্স চলে আসবে,
এবং আপনার হার্ট রেট অনেক কমে যাবে, আপনি ভালো ফিল করবেন, স্ট্রেস চলে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 4-7-8 ব্রিদিংটা আপনারা করবেন। দেখেন যদি আমি 15 সেকেন্ড করে এক একটা সেশন চিন্তা করি, তাহলে 1 মিনিটে 4টা আপনার রাউন্ড করা যায়। তাহলে আমরা 4 থেকে 8 রাউন্ড, মানে 1 থেকে 2 মিনিট করলে আপনার পুরো, আপনি ধরেন কম্পিউটারে কাজ করছেন, ক্ল্যামজি লাগছে খুব, তা আপনি 2 মিনিট একটু করে ফেলেন, মানে 4-4 রাউন্ড, তাহলে দেখবেন যে আপনার ব্রেনটা ফ্রেশ হয়ে গেছে। তো এরকম যে কোনো সময় আপনার কাছে অস্থির লাগছে, আপনি কোনো একটা বিষয়ে বেশি চিন্তা করছেন, তো এটা চোখ বন্ধ করে, আমরা তো 1-2 মিনিট সময় বের করতে পারবো, তাই না? আপনি খুব ব্যস্ত হলেও আপনি তো একটু ল্যাপটপের থেকে চোখটা সরিয়ে, কম্পিউটার থেকে চোখটা সরিয়ে, চোখটা বন্ধ করে আপনি 1 মিনিট 2 মিনিট আপনি সময় অবশ্যই বের করতে পারবেন। আর ঘুমের আগে তো এটা খুব ম্যান্ডেটরি। এরপর হচ্ছে বুটাইকো স্কোয়ার ব্রিদিং। এখানে 4 সেকেন্ড বা 6 সেকেন্ড দুটোই হতে পারে। আপনি যদি 4 সেকেন্ড করেন, কি করবেন, 4 সেকেন্ডে শ্বাসটা নেবেন, 4 সেকেন্ড দমটা আটকে রাখবেন, 4 সেকেন্ডে শ্বাসটা ছাড়বেন, আবার 4 সেকেন্ড দমটা আটকে রাখবেন। মানে শ্বাসের শুরুতে একবার দম আটকাচ্ছি, শ্বাসের শেষে একবার দম আটকাচ্ছি। তাতে কি হচ্ছে, আমরা শ্বাসটা টানছি 4 সেকেন্ডে, কিন্তু সব কিছু মিলে আমার ছাড়া, দম আটকে রাখা মিলে 3-4-12 সেকেন্ড। তাহলে ওখানে আমরা করেছি 4 সেকেন্ড এগেনস্টে 15 সেকেন্ড, আর এখানে আমরা 4 সেকেন্ড এগেনস্টে 12 সেকেন্ড। এটা বক্স ব্রিদিং বলে বা বুটাইকো স্কোয়ার ব্রিদিং বলে। তাহলে আরেকটা থাকলো, সেটা হচ্ছে হামিং। হাম, হামিংয়ের অনেক ভেরিয়েশনস আছে, ইউটিউবে প্রচুর পাবেন, ওখান থেকে দেখে নেবেন। এক নাকে হাম, আর এক নাক বন্ধ রেখে হাম, তারপরে এই যে এইভাবে হাম, অনেক ধরনের হামিংয়ের ভেরিয়েশনস আছে। তো এগুলো অনেক এক্সপার্ট আছেন যারা ইউটিউবে ভিডিও করেন, আপনারা দেখবেন, দেখে যারটা পছন্দ হয় সেখান থেকে ফলো করবেন। হামিং অনেক ভেরিয়েশনসে করা যায়। হামিং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য অত্যন্ত জরুরি। তাহলে আমরা যে কটা ব্রিদিংয়ের এক্সারসাইজ সবগুলো আপনি প্র্যাকটিস করবেন। আমার কাছে অনেক রোগীরা আসেন, বলে ঘুমের সমস্যা এখনও ভালো হয়নি, জিজ্ঞেস করলে বলি যে কয়টা ব্রিদিং এক্সারসাইজ করেন, সে বলে করি না, অথবা একটা, বা বলে এমনি নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়ি, দ্যাটস অল। কিন্তু আমরা এখানে যতগুলো ভেরিয়েশন বললাম সবগুলো করবেন। আর কম্বিনেশনে অলরেডি আমরা একটা ভিডিও পাবলিশ করেছি, যে পা উপরে দিয়ে কিভাবে আমরা কেগালের সঙ্গে হামিংকে কম্বিনেশন করে 4-7-8-এর ব্রিদিংটাকে মডিফাইড করে কীভাবে একই সঙ্গে অনেকগুলো বেনিফিট নিতে পারি। কারণ নাইট্রিক অক্সাইড হচ্ছে আমার ভেসো ডাইলেটেশন করে এবং ইরেকশনের জন্য দায়ী, অর্থাৎ পেনিস শক্ত হয় না, তো ইরেকটাইল ডিসফাংশনে এটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা হজমের জন্য ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে রিল্যাক্সিং, হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম দরকার হজমের জন্য, এগুলো হচ্ছে আপনার রিল্যাক্সিং। আপনারা এগুলো রেগুলার প্র্যাকটিস করতে 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 দেখবেন যে এটার রেজাল্ট পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের যে রিকোয়েস্ট আমি রাখলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি এরকম আরও কিছু আপনাদের দাবি থাকে আপনি বলবেন, আমি চেষ্টা করব সেগুলোকে একত্রিতভাবে কম্বিনেশনে আপনাদেরকে প্রেজেন্ট করতে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।